ওয়েলকাম ব্যাক ডিজাইনার্স। ফিরে এলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে এরকম একটি ট্রায়াঙ্গেল তৈরি করতে হয় শুধুমাত্র HTML CSS ইউজ করে। তো চলুন শুরু করা যাক। বরাবরের মতোই আমাদের HTML ফাইলের সাথে একটি CSS ফাইল লিংক করানো আছে। তো প্রথমেই আমরা বডিতে একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এই কালারটা ইউজ করব। এখন আমাদের কিছু কন্টেন্ট লিখতে হবে। তো কন্টেন্ট লেখার জন্য প্রথমে একটা ডিপ নিয়ে নিচ্ছি কন্টেন্ট নামে। কন্টেন্টের ভিতরে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি এবং ট্যাগের ভিতরে কিছু লরাম সময় ডামি টেক্সট ইউজ করতেছি। তো আমরা কন্টেন্টটাকে একটা ম্যাক্স উইডথের মাধ্যমে মাঝখানে নিয়ে যাব। ম্যাক্স উইডথ 450 পিক্সেল, মার্জিন উপরে এবং নিচে 200 পিক্সেল এবং ডানে এবং বামে অটো থাকবে, যার ফলে কন্টেন্ট ডিপটা আমাদের মাঝখানে চলে আসবে। তারপরে এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। আমরা এই কালারটা ইউজ করতেছি। এরপরে চারপাশে কিছু প্যাডিং দিব যাতে টেক্সটগুলো আমাদের কিছু দূরত্বে চলে যায়। 25 পিক্সেল। এরপরে বর্ডার রেডিয়াস দিয়ে আর বর্ডারগুলোকে গোল করে নেব। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। তো এখন আমরা এই পি ট্যাগটাকে কিছু স্টাইল দেই। কালারটা চেঞ্জ করে সাদা কালার দিয়ে দিচ্ছি। তারপরে ফন্ট সাইজ একটু বাড়িয়ে নিয়ে 18 পিক্সেল করে দিলাম। এরপরে টেক্সটগুলোকে মাঝখানে রাখবো, তার জন্য টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করব। অ্যালাইন সেন্টার। এরপর ফন্টটাকে একটু মোটা করার জন্য ফন্ট ওয়েট ইউজ করব। এবার আমাদের এই নিচে একটি ট্রায়াঙ্গেল তৈরি করতে হবে। তো এটা আমরা করব আফটার বিফোর CSS এর সুডো এলিমেন্ট ইউজ করে। তো আমরা এই কন্টেন্ট ডিপটাকে আফটার বিফোর এর সাহায্যে এখানে একটি ট্রায়াঙ্গেল তৈরি করব। তো এর জন্য প্রথমে আমরা যে ডিপটাকে আফটার বিফোর করব ওই ডিপটাকে পজিশন রিলেটিভ দিতে হবে। সো এখানে আমি পজিশন রিলেটিভ দিয়ে নিচ্ছি। এবার এটাকে আফটার করতেছি। আফটার যেহেতু আমাদের কোনো কন্টেন্ট লাগতেছে না সেজন্য আমরা কন্টেন্ট খালি রাখলাম। ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করলাম। উইডথ 2 পিক্সেল, হাইট 2 পিক্সেল। এরপর এটাকে পজিশন অ্যাবসলিউট করতে হবে। পজিশন অ্যাবসলিউট। এরপর আমরা এই ট্রায়াঙ্গেলটি বানাবো 4টা বর্ডার ইউজ করে। তো আমরা প্রথমে 4টি বর্ডার আলাদা আলাদা দিয়ে নিচ্ছি। বর্ডার টপ 20 পিক্সেল সলিড রেড, বর্ডার লেফট গ্রিন, বর্ডার বটম অরেঞ্জ, বর্ডার রাইট ব্লু। তো এই মুহূর্তে আমাদের এরকম একটি শেপ ক্রিয়েট হয়েছে। তো আমাদের এই লাল শেপটা হলেই আমরা ট্রায়াঙ্গেলটি তৈরি করতে পারবো। আমাদের এই 4টা বর্ডারকে হাইড করতে হবে। তো এই 4টা বর্ডারকে হাইড করার জন্য আমাদের এই লাল শেপটি রেখে আর বাকিগুলোর কালার ট্রান্সপারেন্ট করে দিব। বর্ডার গ্রিন ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট হয়ে গেল। এরপরে আর সবগুলোকে ট্রান্সপারেন্ট করে দিব বর্ডার টপটা বাদে। সরি, আমাদের ট্রান্সপারেন্ট বানানটি ভুল হয়েছে, তার জন্য এমন শব্দ হচ্ছে TR ট্রান্সপারেন্ট
ট্রান্সপারেন্ট বানানটা শুদ্ধ করে নিই। দেখুন আমাদের এরকম একটি শেপ ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা সিম্পলি এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে এই শেপের কালার করে নেব। তার আগে আমরা একটু পজিশনিং করে নেই। এটাকে মাঝখানে নেওয়ার জন্য আমি লেফট 45% ইউজ করলাম। হ্যাঁ, এটা মাঝখানে চলে এসছে। এরপর নিচে নামানোর জন্য আমরা বটম ইউজ করব, বটম -25 পিক্সেল। এটাকে আরো নিচে নামানোর জন্য আমরা আরো বটম ইউজ করব, মেবি 45 পিক্সেল। নাও 40 পিক্সেল এনাফ নিচে নামানোর জন্য। তো এখন আমরা এই কালারটাকে এটার ভিতরে বসিয়ে দিব। এই রেড কালারটাকে আমরা এই কালারটা দিয়ে দিলাম। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের সুন্দর একটি ট্রায়াঙ্গেল। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।